জুলাই বিপ্লবকে আমরা কি এখন বিপ্লব বলবো, আন্দোলন বলবো, অভ্যুত্থান বলবো, নাকি গন্ডগোল বলবো? রংপুরের ভাষায় আবার হুজুগ বলে। আমরা তো এই জুলাই আন্দোলনের কোনো ভিত্তি দেখতে পাচ্ছি না। এটার যে মেইন স্টেক হোল্ডার এই যে এনসিপি, আপনি নেপালে দেখুন আজকে তারা কোথায়, তারা আজকে রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে। এই ঘটনা তো বাংলাদেশে ঘটতে পারত। এবং প্রথমে এসে বললো যে শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি বন্ধ করে দিল এক সপ্তাহের মধ্যে। কত বড় একটা স্ট্র্যাটেজিক ডিসিশন দিল। আমাদের দেখুন এই বিপ্লব থেকে শুরু করে অদ্যাবধি এমন কোনো গুণগত পরিবর্তনমূলক কোনো কিছু আপনি দেখতে পেয়েছেন? যারা মূল স্টেক হোল্ডার এনসিপির কথা যদি বলি, তাদের তো জন্মই আজন্ম পাপ হয়ে গেছে। তাদের শুরুটাই হচ্ছে গিয়ে আপনার এমন রাজকীয় কিংস মডেলে হলো কিংস পার্টি। আমাদের দল নতুন দল, আমরা 1 মাস পরে তাদের আত্মপ্রকাশ করেছি। সো এই এনসিপিকে নিয়ে প্রফেসর ইউনূস আপনার নিউ ইয়র্ক পর্যন্ত পৌঁছালেন, আর আমরা নতুন দল হিসেবে নিউ মার্কেট পর্যন্ত পৌঁছাতে পারলাম না, কোনোদিন সেই সুযোগে পাইলাম না। সুতরাং এইরকম একটা বৈষম্যমূলক আচরণ এবং তাদের যে জমকালো আত্মপ্রকাশ সেখান থেকে শুরু করে আজকে পর্যন্ত এনসিপির যে অবদান, তারা যেখানে স্টিয়ারিংয়ে মানে গাইড করতে পারতো পুরো জাতিকে, একটা নতুন দর্শন দিতে পারতো, একটা দিক একটা নির্ধারণ করতে পারতো, সেখানে কিন্তু তারা কমপ্লিটলি ফেইল করেছে।